হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে পাতলা খিচুড়িটা শেয়ার করব। আশা করি সকলের কাছেই অনেকটাই ভালো লাগবে। সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে খিচুড়িটা রান্না করেছি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণে আতপ চাল। চাইলেই কিন্তু আপনারা এখানে রেগুলার যে ভাত রান্না করার চালটা আছে সেটা দিয়েও রান্না করে নিতে পারেন। আর একটু সুঘ্রাণের জন্য এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 মুঠ পোলাওর চাল। এবার আমি এই চালটাকে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। আর একটা বাটিতে নিয়ে নিলাম 200 গ্রামের মতো মসুরের ডাল। আর নিয়ে নিলাম 200 গ্রামের মতো খেসারির ডাল। আপনারা চাইলে শুধুমাত্র মসুরের ডালটা দিয়েই এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন। এই ডালটাকে আমি প্রায় আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি কি সবজি ব্যবহার করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি বরবটি, নিয়েছি একটা বেগুন, আর নিয়েছি 2টা ছোটো সাইজের আলু, আর নিয়েছি মিষ্টি কুমড়ো, আরও নিয়েছি কয়েকটা পাকা টমেটো। আর এই টমেটোগুলো কিন্তু অনেকটাই টক টক। আর এই টমেটোটা দিয়ে যদি খিচুড়িটা রান্না করা যায় খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগে। অফ ক্যামেরায় আমি চাল ডালটাকেও খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। চলে যাব আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে ওই হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব ধুয়ে রাখা ডালগুলো। এবার পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা আমি অন করে দেব। এরই মাঝে একটা ঢাকনা দিয়ে আমি ডেকে ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। 10 মিনিট পর কিন্তু এটা অনেকটাই বলক উঠে আসছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার শেয়ারের কাজ করে। বলক উঠার পর এখানে যে অতিরিক্ত ফেনাটা আছে সেই ফেনাটা আমি একটা চামচের দ্বারাতে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এই ফেনাটা উঠিয়ে নিয়েছি। আর একটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এখানে কোনো ঢাকনা ব্যবহার করব না। আর কেটে রাখা যে সবজিগুলো আছে সেই সবজিগুলো চাল ডালের সাথে দিয়ে দেব। খিচুড়ি রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে একটা বাটি নিয়ে নেব। এই বাটিতে দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব এখানে রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব পানির মধ্যে। আর এভাবে তৈরি করে নেওয়ার কারণেই হচ্ছে মশলাটা যাতে গরম খিচুড়ির মধ্যে দিলে দলা পেকে না আসে। আপনারা ঠিক এভাবেই কিন্তু মশলাটা তৈরি করে নেবেন। আমি এবার মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ কেটে। এবার খুব ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটোটা কিন্তু আমি সব শেষে ব্যবহার করেছি, কারণ টমেটোটা কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। প্রিয় আপু ও ভাইয়ারা, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য
বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এরই মধ্যে কিন্তু আমি এখানে কয়েকটা গোটা গরম মশলা ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা হিসেবে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। আমি প্রায় 20 মিনিট জাল করে নিয়ে কিছুটা নামিয়ে নিয়েছি। বাগারের জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি একটু লালচে কালার করে ভেজে নেব। ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম কালো জিরা, মেথি আর মৌরি। এগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা রসুন কুচি, তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এগুলিকে এবার ব্রাউন কালার করে ভেজে নেব। আপনাদেরকে একটা টিপস বলি, বাগারের জন্য যে পেঁয়াজ রসুনটা আছে সেটাকে যত ব্রাউন কালার করে ভাজবেন ততই কিন্তু খিচুড়ির টেস্টটা বেশি আসবে। এর মধ্যে আমি বাগারটা দিয়ে দিয়েছি। দেখতেই পেয়েছেন খিচুড়ির মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এটাকে প্রায় 5 মিনিট পর্যন্ত নাড়াচাড়া দিয়ে এটা মিশিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণভাবে কিন্তু আমার পাতলা খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। এটা এবার আমি পরিবেশন করে নেব। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে পাতলা খিচুড়ি রেসিপিটা শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই খিচুড়িটা আমি একটা ডিম ভাজি দিয়ে পরিবেশন করেছিলাম, তার সাথে ছিল লেবু। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেহেতু আমি খাবার পর বয়সটা দিয়েছি সেহেতুই বলছি, আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটাকে ফলো করে একবার খিচুড়ি রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগবে। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।